শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা উঠে দেখো আগে ঝাড় দেওয়া দেওয়ির কাজটা সেরে নিলাম। এদিকে দেখতেই তো পাচ্ছ সকাল থেকে এত হাওয়া, কী আর বলি তোমাদেরকে। সকাল থেকে হাওয়া, একবার ঝাড় দিয়ে তো আমি রাস্তায় হাঁটতে চলে গেছিলাম, আবার এসে দেখি টুকটাক একটা দুইটা করে নোংরা পড়েই আছে উঠানে। তারপরে উঠানটা ঝাড় দিলাম। কালকে কিন্তু বস্তা টস্তা যতগুলো আছে প্লাস্টিক বস্তা সব কিছু তুলে আমি কিন্তু এদিকে আবার মোছামুছি করেছি। তারপরে দেখো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে, বাছুর আছে, তাই জন্য পাড়া দিয়ে দিয়ে কী অবস্থা করে রেখেছে দেখো তো বাড়িটার। আর আমাদের বাড়িতে হলো 6 জন লোক, এই বারবার শুধু ঘরে ঢুকবে, এটা করবে ওটা করবে, তার জন্য দেখো মুছার অবস্থা কি হয়ে আছে। আর মনে হচ্ছে পুজো আসছে, আমাদের বাড়িটা দেখে কি মনে হচ্ছে যে পুজো আসছে, একটু বাড়িতে কোনো কিছু পরিবর্তন করি, একদমই কিন্তু লাগছে না। তার মধ্যে মাটি নেই, এটা নেই ওটা নেই, এভাবে এভাবে আর কি মুছে রেখেছি। এদিকে সব কিছু তো বললাম, তার মধ্যে আবার মুখটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কারণ কি বলো তো, আমি যখন চুলটা কালো করেছি তা কালো করার স্বার্থে আমার মুখটা একদমই আলাদা মতো লাগছে আর কি। তো চুলগুলো কালো করে আমার একদমই ভালো হয়েছে। তারপরে কিন্তু আমি চুলটাও কেটে নিয়েছি। শনিবার বলে আমি চুলটা কাটিনি, আর রোববার ঘট বসা, তার জন্য চুলটা আমি কাটিনি আর কি, একটু মানিয়ে গুছিয়ে চলি আর কি। তার জন্য আজকে সোমবার, এই সোমবারে কেটেছি আর কি। সোমবারে চুলটা কেটে একদমই ছোট ছোট করে রেখেছি, কারণ বড় চুল একদমই ভালো লাগে না। তার মধ্যে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমার চুল পাকার কারণে কিন্তু আমার চুল একদমই বড় ভালো লাগে না। কলপ করলে, ছোট চুলে যদি কলপ করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে, একাই করতে পারবো। আর বড় বড় চুলের কলপ করতে কিন্তু আরেকজন এক্সট্রা লাগে আর কি। তো আমাকে কে কলপ করে দেবে বারবার, তার জন্য আর কি আমি চুলগুলো একদমই ছোট করে নিয়েছি। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি নেই, কিন্তু চুলগুলো আমি ঘরে এনে রেখে দিয়েছি, কারণ চুলগুলো ঘরে থাক। তারপরে সকালবেলা উঠে তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুরে টুরে আবার উঠান ঝাড় দিয়ে তারপরে এদিকে থাল মাজতে লেগে পড়েছি। কড়াইটা মেজে রেখে দিই, কালকে যেহেতু মাছ রান্না হয়েছে ওইভাবে রেখে দিয়েছি। আবার মাছের ঝোল টোল পড়লে আর কি আরশোলার অত্যাচার বেশি হয়ে যাবে, তাই আর কি আমি এগুলো মেজে নিলাম আর কি কড়াইটা। তারপরে এদিকে তো স্নান টান করে এসে তারপরে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কোয়াশ আলু, তারপরে হচ্ছে কালকের যেহেতু মাছের মাথা আছে ওই মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে 2টা মাছের পিস তো থেকে যাবে, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই কাজে গেছে আর সকালবেলা একদমই কিন্তু মাছ খেতে চায় না, তাই আর কি আমি বিকালবেলা মাছটা রান্না করে ওকে দিব। বিকালবেলা যেহেতু ও খেতে আসবে, ওই যে ধরে নাও 2টার দিকে আসবে, 2টা 1:30 আসবে আর কি খেতে। তারপরে এদিকে আমি তরকারিটা বেছে নিচ্ছি। তারপরে ঘরটাও সকালবেলা ঝাড় দেওয়া হয়নি। তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল চলে গেছে মানে শ্বশুরবাড়িতে হাঁস আনতে। আমাদের যেহেতু দশমী পূজাতে হাঁস লাগে তাই আর কি চলে গেছে। এদিকে আমি আস্তে ধীরে কাজ বাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু জামা কয়েকটা শেয়ার করা হয়নি। আগে তো শেয়ার করেছি শাড়ি, আমার কুর্তিটা, মেয়ের একটা জামা, তারপরে তোমাদের দাদাভাইয়ের জামা, জুতো তো শেয়ার করিনি, জামাই আর কি। জুতো আবার কি দেখবে ওরকমই আর কি। তো মেয়ের আবার 2টা জামা নেওয়া হয়েছে, একটা সারারা আর একটা হলো সুতির জামা আর কি। ওগুলো শেয়ার করব, তো আজকের ভিডিওতেই শেয়ার করে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ আলু কাটছি, ছোট ছোট আলু কাটতে একদমই সময় লাগে। তারপরে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে রসুনটা কেলিয়ে রেখে দিলাম, রসুন আদা, যেহেতু মাছের মাথা রান্না করব তাই আর কি। এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, কালকের না ভাত আছে, কালকে একটু ভাত রান্না করা হয়েছে, অনেকগুলো ভাত রান্না করা হয়েছে। কালকে রাতেবেলা মামা আসার কথা আর কি, তার জন্য আমি বেশি ভাত রান্না করে দিয়েছি। তো এখন তো আসেনি, তার জন্য সকালের জন্য ভাত বেঁচে গেছে, ওগুলো ভাত আমাকে বিকেলবেলাও খেতে হবে আর কি। এদিকে তোমাদেরকে মাছের মাথাটা দেখিয়ে নিলাম। মাছের মাথা 3টার মতো মাছের পিস আছে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে চলে গেছে হাঁস আনতে আমাদের বাড়ি। তো আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, দেখো পুরোটা বিছানা ওকে লাগে। বিছানার শীতন কোথায়, এদিকে কিন্তু পুরো বিছানাটায় লাগে ওকে, সে ঘুমাচ্ছেও। আমি ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। কালকে যেহেতু মাছ আনা হয়েছে রাত্রিবেলা, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি। চলো, কালকে তো আধা মাছ রান্না হয়ে গেছে, তো আজকে মাছের মাথা একটা, তারপর 2টা হচ্ছে 2টা মাছের পিস। তো এগুলাই রান্না করব, আজকে রান্না করব মুড়ি মাছ দিয়ে আর কি, কোয়াশ আলুর তরকারি করব একটা। তারপরে আর কিছু রান্না করব না, মাছের পিস 2টা রেখে দেবো শুকনো আর কি, ওটা মেয়ে খেয়ে নেবে, মেয়ে আর মেয়ের পাপা। তারপরে দেখতে পাচ্ছ এই বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ বুঝতেই তো পারছো পরিষ্কার করার কারণ, মামা আসবে আজকে শাড়িটা নিতে। মানে মামা আসবে, মামির শাড়িটা, এখানে আমার একটা মামি শাশুড়ি আর কি ব্লাউজ বানায়, তো তাই আর কি।
তো মামা একটু পরে আসবে। এই ঘর ঠর ঝাড় ঠাড় দিয়ে এই যে মামির শাড়িটা আমি দেখছি আর কি, ব্লাউজটা, তো ব্লাউজটা এদিকে ভালো করে রেখে দিচ্ছি আর কি সুকেসের মধ্যে। মামা একটু পরে আসে নিয়ে যাবে। তারপরে মেয়ের কয়েকটা জামা আছে, জামা তাওয়াল কী আছে এটা ভাঁজ করে রেখে দিব। তারপরে বিছানাটাও একটু ঝেড়ে নিই, বিছানাটা ঝাড়াঝাড়ি করে নিই। তারপরে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিই। মুড়ি ফেলেছে, আর কি অত্যাচার করে। এই বিছানায় তো উঠবে, উঠে পুতুলটার সাথে একটু খেলাখেলি করবে, তার মধ্যে আবার পুতুলটার চেন খুলে তুলাগুলো নিয়ে খেলবে, তুলাগুলো ঢুকিয়ে রাখবো, অনেক কিছু কাজ পড়ে থাকে, বুঝছো তো বন্ধুরা। এত অত্যাচার করে বলার মতো না। তারপরে আজকে তো মানে পুজো ঘুরতে যাওয়ার কথা। এখন কি হয়, রাত্রেবেলা যদি আকাশটা ভালো করে তাহলে কিন্তু অবশ্যই যাওয়া হবে, আর আকাশ যদি ভালো না করে তাহলে কিন্তু একদমই যাওয়া হবে না। কারণ আকাশ খারাপ করলে কিন্তু একদমই যেতে নেই, কারণ মেয়ের শরীর খারাপ, আর কিন্তু বাজ পড়ে, আকাশ ফুটলে বাজ পড়ে কিন্তু, এটাও ভয় লাগে বাচ্চাকে নিয়ে। এটা কিন্তু হয়েছিল, বাজ পড়েছিল, মানে আকাশ মামির হাতে ভাত আর কি, দাদা পিসি শাশুড়ির ছেলে ওরা খেতে এসেছিলো, মানে মামির হাতে ভাত আর কি। তো যখন খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে একটু আর কি ঘুমাইছে, আমাদের বাড়িতে আসছিল কিন্তু, তখন আর কি বাড়ি গিয়ে আকাশ ফুটছে ওদের নাকি টিনের মধ্যে একটু আর কি বাজ পড়েছে, তারপর একটা গাছে পড়েছে, যেই গাছটায় পড়েছে ওই গাছটা একদমই পুড়া যাওয়ার মতো হয়ে গেছে, এরকম আর কি। যখন আসছিল আমাদের বাড়িতে তখন আর কি বলছিল পিসি শাশুড়ি, আমার পিসি শাশুড়ি কিন্তু খুবই ভয় পায় ওই বাজ পড়া নিয়ে। মানে আমার বাবার আর কি, আমার শ্বশুরের বোন। তারপরে চলে আসলাম জমুরা মাখা খেতে। এদিকে বিছানা ভাঁজ করে একটা যা আমাকে ডাকছে, মানে ওইটা যেটা বসে আছে জমরা আর কি, জমরা যেটা খাচ্ছে ওটা আর কি যা হয়। তো এদিকে জমরা মাখা করতে করতে এদিকে চলে আসলো মামাকে তো দেখলাম। এই যে দুইটা জামা মেয়ের, এটা হচ্ছে সারারা, তারপর এটা হচ্ছে সিম্পল আর কি, এটা দাদুর বাড়ি থেকে দেওয়া। তো সবগুলো জামাই আর কি ফটো তুললাম। এদিকে তো মামা চলে আসে, তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এদিকে চাটা করলাম, চা মোয়া, তারপর মামা নিয়ে আসে মিষ্টি, আবার নিমকি নিয়ে আসে। তো খাওয়া দাওয়া করে নিমকি চা খেয়ে চলে গেল বাড়িতে। তো এখান থেকে নাকি মাসির বাড়িতে, ছোটো মাসির বাড়িতে যাবে, তো আমি আর জোর করলাম না। তারপরে আমি তো রান্না করেছি মুড়ি ঘন্ট তো বলে না ওগুলো, আর সবজির নাম তো বলে দিয়েছি। তারপরে এদিকে জমরা খেয়ে তারপর চলে আসলাম বাড়ির কাজ করতে। এদিকে তো ঘুমানোর সময় পাইনি। তারপরে মেয়ের কাণ্ড দেখো, সারাদিনে কিন্তু 2 বার স্নান করেছে।